হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগে সবাইকে স্বাগত। গাইস, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তার সাথে কিন্তু গুড মর্নিং, তার কারণ এখন কিন্তু 12টা বাজেনি, ওই 11টা হবে হয়তো। যাই হোক, আজকে পার্সেল এসেছে গাইস। পার্সেল বলতে কি জানো তো, মানে অনেক দিন তো আমি পুরো একদম হয়ে গেছিলাম, স্মৃতিশক্তি হারিয়ে পুরো সেই কমায় যাওয়ার মতো হয়ে গেছিলাম। তো তারপরে যখনই মানে স্মৃতিশক্তি হারানোর আগেও আমি শপিং করতাম, আর যখন স্মৃতিশক্তি ফিরে এসেছে তখনও আমি শপিং স্টার্ট করে দিয়েছি। মানে অনলাইন শপিং বলো বা অফলাইন শপিং, দুটোই আমার ভীষণ পছন্দ। অ্যাকচুয়ালি শপিংটাই আমার পছন্দ, ঠিক আছে। তো কেনাকাটা করতে খুব ভালোবাসি, ঠিক আছে, তবে নিজের পয়সায়, অন্য কারোর পয়সায় নয়। কারণ সবাই খোঁটা দেবে, অন্য কারোর বলতে আমি আমার বরের কথাই বলছি, আর কে দেবে আমার পয়সা, তাই না? তো বর বকে, কিন্তু দেখো আমার সংসারটা তো আমিই গুছিয়েছি। আর সত্যি বলতে আমি গিফট দিতে বেশি ভালোবাসি, গিফট নিতে একদমই আমি পছন্দ করি না। যাই হোক, কথা বলতে বলতে একেবারে বিকেলে চলে এসেছি। ছোট্ট করে একটু তোমাদের বলে দিই, একদম সকাল বলতে গাইস ওই 11টা, সাড়ে 11টা হবে হয়তো, কি তারও হয়তো আগে হবে। যাই হোক, সকালের দিকে হচ্ছে গাইস হয়েছিল ওই মানে কিছু পার্সেল এসেছিলো আর কি। তো ঘর সাজাবো, এখান থেকে গিয়ে নিজের মনের মতো করে নিজের সংসারটা আবার নতুন করে শুরু করব, আবার নতুন করে সাজাবো নিজে হাতে। তো সেই আশাতেই আছি, দেখা যাক কি হয়, সবই গোবিন্দের ইচ্ছা। তো ওই জন্য কিছু প্লাস্টিকের যে মানে গাছগুলো হয় না, ছোটো ছোটো টবেতে যে প্লাস্টিকের ফুল গাছ বা এমনি ঝাউ গাছ টাইপের আর কি, যেগুলো ঘর সাজানো হয়, তো ওইগুলো একটা কম্বো প্যাক কিনেছি, একসাথে অনেকগুলো দিয়েছে, প্রায় 12টার মতো, 10-12টা মনে হবে। যাই হোক, তো তারপরে তোমরা দেখলে গাইজ যে মাছ কিনে এনেছে জুন। মাছগুলো অ্যাকচুয়ালি এইখানে খুব সুন্দর সুন্দর টাটকা নদীর মাছ, মানে ছোটো ছোটো মাছ আর কি। তো নদীর টাটকা মাছ পাওয়া যায়, তো ওই জন্য কিনেছি। আর অ্যাকচুয়ালি ভাবছি এক ঢিলে দুই পাখি মারার ব্যাপার, সেটা হচ্ছে রেসিপি তুলবো, আর সেই রেসিপিটাই জুনের মানে খাওয়া হবে। কারণ বাচ্চাই বলো বড়ই বলো গাইস, নদীর মাছ সবসময়ের জন্য ভালো। আর নদী বলো সাগর বলো এইসবের মাছগুলো খুব ভালো। আর তার উপরে আবার ছোট মাছের তো কোনো গুণাগুণের শেষ নেই, মানে সোনায় সোহাগা। তো ওই জন্য ওগুলো আমি কিনেছি আর কি। তো জুনকে পাঠিয়েছিলাম মাছ কিনতে, তো জুন ওটাই দেখাচ্ছে। আমার ভীষণ ভালো লাগে, মানে মাছ সবজি কিনতে আমার খুব আনন্দ লাগে। খাই না খাই পরের কথা, কিন্তু কিনবো আমি, মানে বাজার করতে আমি খুব ভালোবাসি ছোটবেলা থেকেই। যাই হোক, তো ওগুলো এখন ডিপ ফ্রিজে করে দেওয়া হলো। আর দুপুরের মেনু কী ছিল তোমাদের তো দেখালাম গাইস। দুপুরের খাবারে আজকে ছিল বেগুন ভাজা, কাঁচা টমেটো, আলু ভাতে, আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি, আমের চাটনি আর ভাত। আজকে বিয়ে বাড়ি নিয়ে আসার পরে বলছে এই মাছটা, বলছে আজকে আমাদের মাছ দেখাও। মাছ নেই মা আজকে। নিলে কে টমেটো পেঁয়াজ হলে হতো। নেট পলিশ পুরি কি আছে? মাছ না মাংস? ভোলা মাছ আছে, সাদা পেঁয়াজ আছে। মাংস করে মাংস আর মুখ খুলে দেখাচ্ছি বেশি বেশি করে। ও আচ্ছা, এই হাতে নেট পলিশ চাবি চলে যা। ঠিক আছে, 5 টাকা করে আর 1 টাকা করে মিষ্টি। এই যে নাও, এতেই একজন বোনকে, জামাইবাবুকে, আর দুটো ভাগনা ভাগ্নিকে সবাইকে আশীর্বাদ করবে। মানে এটা আমার একটা দিদি খাওয়াচ্ছে, ঠিক আছে। আর যদি কেউ থাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ। যাও, জয় নিতাই, জয় নিতাই, যাও। গাইস, বাচ্চারা অনেক দিন ধরে বলছিল জানো তো যে মোমো খাবো মোমো খাবো। তো ভাবলাম চলো আজকে মোমো খাওয়া যাক। অ্যাকচুয়ালি আমারও খেতে ইচ্ছা করছিল, সত্যি বলছি, কারণ এর আগেও একদিন খেয়েছি তো। আর এইখানের মোমোটা গাইস এত টেস্টি করে, আর একদম ফ্রেশ। কারণ আমি দেখেছি আমাদের এখানে যে মোমোর দোকানটা না, মোমোওয়ালা আমার ভিডিও দেখলে হয়তো খারাপ লাগবে তার, কিন্তু তবুও বলছি ওখানে মানে ফ্রেশ ব্যাপারটা থাকে না, যেন সেই ভিতরে পুরটা যেন কেমন। তারপরে কোথায় সেই একবার দেখি না সুপেতে, একবার না বেশ কয়েকবার দেখেছি সুপেতে নোংরা পড়ে। নোংরা বলতে মানে দুবার তো মাছি পেয়েছি, সেই যে ডাঁশগুলো হয় না, ডাঁশ মাছি, মানে সেই বড় বড় মাছি জানো তো। তো সেই থেকে ঘেন্না এসে গেছে, আমি সেটাই আর কি লাস্ট মানে অর্ডার করেছিলাম। তো তারপরে আর অর্ডার করিনি, কারণ তারপর থেকে ওই দোকানে কিছুই খাই না। এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা মানে হোটেলে নয়, সেখানেও হচ্ছে সেই পেয়েছিলাম ওই বিরিয়ানির ভেতরে নয় বড় একটা মৌমাছি। এগুলো আমার ভাগ্যেই পড়ে জানো তো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সেই হোটেলে খাওয়া বন্ধ করে দিয়েছি।
এগুলো হয়ে যায়, মানে কোনোভাবে হয়ে যায়, কিন্তু দেখো যে খাবে তার খাবার থালায় যদি এগুলো থাকে তার কি আর খেতে ভক্তি হবে বলো? তখন বারবারই ওই কথাটা মনে পড়বে সেই দোকানের কিছু খেলে, তাই না বলো? ওই জন্যে ওই মানে দোকানটারও বন্ধ করে দিয়েছি, মোমোর দোকানটা খাওয়া, আর ওই হোটেলটারও খাওয়া বন্ধ করে দিয়েছি। আমাদের বাড়িতে আর আসে না ওখান থেকে খাবার। আর আমার সময় হাতে থাকলে আর যদি মুড ভালো থাকে আমি নিজেই বানিয়ে ফেলি বাড়িতে এটা ওটা করে, তন্দুরি রুটি, তারপরে যে কোনো কিছু। যাই হোক, এই হচ্ছে ব্যাপার গাইস। আর এখানে সব বাচ্চাদের নিয়ে সব খাওয়া দাওয়া হচ্ছে। আর যেদিনে এই মোমোটা খাওয়া হয়েছে গাইস, সেদিনে এত ঝামেলা হয়েছে, এত ঝগড়া ঝামেলা হয়েছে সেদিন। অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে আমি থাকতে ভালোবাসি, আমি বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাই। মোমো ধরে নাও তো এটা। এই আগের বার টাকা একটা বাকি ছিল, সেই টাকাটা দিয়ে দিয়েছি। 150 টাকা দিয়ে দাও। এই এটা দে তো। চলো গাইস, আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।